হরে রাম 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 হরে হরে। এই পবিত্র ভূমি আরো পবিত্র হয়ে উঠেছে। মানুষের আপদে বিপদে যে পাশে থাকে সে সত্যিকারের আপনজন। এই বিশ্বাসকে শক্ত করে হৃদয়ে ধারণ করেই সুখদোয়ানি মা শারদা মহিলা সমিতি ব্র্যান্ড নেম আপনজন সংস্থা আজ কাকদ্বীপে এগিয়ে এসেছে মানুষের পাশে দাঁড়াতে। ঝড় জল দুর্যোগের ক্ষতবিক্ষত এই জনপদের মানুষ আজও লড়াই করছে বেঁচে থাকার জন্য। ঠিক সেই সময় আপনজন সংস্থার স্বেচ্ছাসেবীরা নিরলস পরিশ্রম করে পৌঁছে দিয়েছেন জীবন রক্ষাকারী সহায়তা। আজ প্রায় ৫,০০০ মানুষের এই পরিষেবার মাধ্যমে কিছুটা স্বস্তি ও নিরাপত্তা ফিরে পেয়েছেন। কাকদ্বীপসহ দক্ষিণ ২৪ পরগনার বেশ কিছু পরিবারের মুখে হাসি ফুটিয়ে তোলা এটাই আপনজনের ধর্ম। আজ থেকে প্রায় ২২ বছর আগে প্রতিষ্ঠাতা সুশান্ত মিস্ত্রির হাত ধরে এই প্রতিষ্ঠান আত্মপ্রকাশ করে। তিনি বিশ্বাস করতেন মানুষের জন্য জীবনের জন্য লড়াইয়ে আমরা সবাই এক। আর সেই প্রবাদ বাক্য কাজে লাগিয়ে ধীরে ধীরে পথ চলতে চলতে আজ বিশাল মহরুহে পরিণত হয়েছে। মানুষের সেবা নিয়ে পৌঁছে গেছে সারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে। তারই প্রতিফলন ঘটল আজ কাকদ্বীপ স্বামী বিবেকানন্দ মাঠে। দুস্থ দরিদ্র অসহায় ৭০ মানুষ যারা সরকারি কোনো সাহায্য থেকে বঞ্চিত, তাদের জন্য ১,০০০ টাকা আমৃত্যু প্রতি মাসে ভাতা। কর্মক্ষম বৃদ্ধ বৃদ্ধা, দুস্থ দরিদ্র অসহায় মানুষ যাদের নুন আনতে পান্তা ফুরায় অবস্থা, মেধাবী অথচ আর্থিক অনটনে যাদের লেখাপড়া হচ্ছে না, তাদের পাশে সর্বদা থাকছে আপনজন। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা সুশান্ত মিস্ত্রি, গৌতম ভদ্র, সুশান্ত দাস, মহারাজ চন্দ্রশেখর সাহা, ছাত্তার মীর সহ বহু বিশিষ্ট মানুষজন। প্রান্তিক মানুষের একটা কর্মসংস্থানের মাধ্যমে আমাদের যে গুড মর্নিং থেকে গুড নাইট পর্যন্ত যে প্রোডাক্ট আমরা ব্যবহার করি, সমস্ত পরিকল্পনাটা এই নিত্য প্রয়োজনীয় প্রোডাক্টের উপরেই নির্ভর করে আমাদের আজকে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছানো সম্ভব হচ্ছে। এই যে আজকে দেখা যাচ্ছে কাকদ্বীপ একটা পরিষেবা, বিগত দিনের পাথর প্রতিভা হলো, আগামী দিনে সাগর রয়েছে, কি ধরনের পরিষেবা আসছে আপনাদের কাছ থেকে? আমরা এখানে মূলত 4টে প্রধান কাজ করি আমরা, যেখানে 70 বছর বয়স্ক মানুষরা যাদের খুবই অবস্থা খারাপ, সন্তানরা বাইরে থাকে, সেই সব মানুষের হাতে আমরা 1,000 টাকা করে প্রতি মাসে তুলে দেওয়া হয়। এবং খুব দুস্থ পরিবার যাদের কন্যা বিবাহ দিতে অসুবিধে আছে, তাদেরকে আমরা আর্থিক সহযোগিতাটা করি। যারা শিক্ষা ছুট হয়ে গেছে সেই রকম স্টুডেন্টকে আমরা আবার নতুন করে স্কুলমুখী করে তোলা হয়। এবং দ্বিতীয়ত, যেখানে যে ডিস্ট্রিক্টে আমাদের একটা প্রচুর সংখ্যক মেম্বার্স হয়ে যায়, সেখানে আমরা একটা ফ্রি মেডিসিন শপ বানানো হয়, যাতে সেই ডিস্ট্রিক্টের সমস্ত মানুষ এরা ফ্রিতে মেডিসিনটা পেতে পারে। এই যে পরিষেবা কি রাজ্যের বিভিন্ন প্রান্তে চলছে? শুধু রাজ্যের নয়, আমরা বিভিন্ন স্টেটে কাজ করছি। আমরা মূলত এখন প্রায় 6টা স্টেটে কাজ করছি। আমরা উড়িষ্যা, আসাম, ত্রিপুরা, ওয়েস্ট বেঙ্গল এবং বিহারে আমাদের এখন এই পরিকল্পনা বিস্তার হয়ে গেছে। অনেকের প্রশ্ন আসছে যা সরকার পাচ্ছে না, আপনারা কিসের ভিত্তিতে এগুলো পাচ্ছেন কোত্থেকে, এর উৎস কোথায়? এটাই হয়েছে আমাদের একটা টেকনিক্যাল বলুন, এটাই আমাদের একটা অভিনব প্ল্যানিং, যেখানে আমরা কোনো মানুষের কাছ থেকে অর্থ না নিয়ে আমরা হাজার হাজার লক্ষ মানুষের পাশে দাঁড়াতে পারি। তার সম্পূর্ণ মূল উৎস হচ্ছে আমাদের এফএমসিজি প্রোডাক্ট, যেখান থেকে আমরা গুড মর্নিং থেকে গুড নাইট মানুষের কর্মসংস্থান দিয়ে এই প্রোডাক্টের মধ্য দিয়েই আমরা এত বড় পরিকল্পনাটা চালাই। দক্ষিণ ২৪ পরগনা থেকে রেবতী মালির রিপোর্ট, ITC নিউজ।